যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়া খার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, যে মেয়েটা এই চারখানা আমাল করবে, ওই মেয়েটার জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে মেয়েটা জান্নাতে চলে যাবে, ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। তাহলে জান্নাতি নারীকে এই চারটা আমল করতে হবে। এখন আপনাদের এবং নারীদের উভয়কে একটা হাদিস শোনায় আপনাদেরকে। বাবজি, 1:45 বাজে, পার হয়ে গেল 1:45। আপনারা অল্প টাইম বসে থাকেন। যেটি মানুষ আছেন আপনাদেরকেও বলবো, মেয়েদেরকেও বলবো, আমার দিকে দেখেন। নবী বললেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, قد حرم الله عليهم الجنة, যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। আচ্ছা, আপনারা তো কিছু বাংলা বুঝেন, একটু বলেন। আল্লাহ যার জন্য, নবী যার জন্য জান্নাত হারাম করেছে, ও কোনোদিন জান্নাত যাবে? যেটা হারাম হারাম, ওটার হালাল হওয়ার কোনো অপশন নেই। তাইলে 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। এক, নবী বললেন, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, মদ পান করে, নেশা পান করে, দুনিয়াতে নেশা শরাব পান করে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে না। এখন আপনারা গ্রামের মানুষ, বিহারের নীতিশ কুমার বলছে আমরা গুটকা বলেন, যাবতীয় দারু বলেন, এগুলো বয়কট। কিন্তু আপনাদের দিকের লোককে জিজ্ঞাসা করছে, আপনারা বলেন, এখনকার বিহারের মুসলমান মদ খায় কি খায় না? খায় না? খায়। আল্লাহ রসুল বললেন, যারা নিয়মিত মদ পান করে, এর জন্য জান্নাত হারাম, ও কোনোদিন জান্নাত যাবে না। 2, নবী বললেন, ওয়াল আকু, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাপকে যারা মানে না, এই অবাধ্য সন্তান, এই সন্তানের জন্য জান্নাত হারাম। 3, ওয়াদ-দায়্যুস, দায়্যুসের জন্য লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়্যুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। অফিরায়াতিন, নবী বললেন, এমন লোক যার দিকে আল্লাহ তাকাবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না, বিনা হিসাবে জাহান্নাম দিবে কিয়ামতের দিন। 3 জনকে, তার মধ্যে একজন হলো যে মেয়েটা পুরুষদের মতন ব্যাস ধরে, যে মেয়েটা পুরুষদের মতন চলাফেরা, পুরুষদের মতন জামা প্যান্ট পরে, এই মেয়েটার দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে জাহান্নাম যাবে। একটু আমার দিকে দেখেন, এদিকে তাকান, এদিকে। এখনকার মেয়েরা এখন ছেলেদের জিন্সের প্যান্ট পর্যন্ত পরছে। আপনাদের দিকের মেয়েরা পরে? মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রসুল বললেন,
যে মেয়েটা পুরুষদের বেশ ধারণ করে লা ইয়াদখুলুল জান্নাহ, এই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই নয়, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই মেয়েটার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। কিছুদিন আগে ঘটনাটা শুনেন। বাংলাদেশে এক বয়স্ক মানুষ, বয়স্ক মানে বুড়া মানুষ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম রাস্তা পার হবে তো রাস্তা পার হতে পারে না। দুনিয়ার মোটরসাইকেল আসছে, গাড়ি আসছে, বয়স্ক লোকটা এরকম হাত দিকে দিয়ে পার হতে হতে একটা মোটরসাইকেল এসে বয়স্ক লোকটার গায়ে লেগে দিয়েছে। তো বয়স্ক লোক, বুড়া মানুষ, ওই লোকটা ওই মোটরসাইকেল ওয়ালার পিঠটা এরকম লেগে বলছে, ভাই আস্তে যা, ভাই আস্তে যা, দেখে শুনে যা ভাই, আস্তে যা। যেই ভাই বলেছে, ওই মোটরসাইকেল ওয়ালা সাইকেল দাঁড় করে জামা গুটেছে, এরকম মারবো। হ্যাঁ, কাকে ভাই বলছো? তো লোকটা তাকে দেখছে যে নাউজুবিল্লাহ, এটা ভাই লয়, এটা ভাবি। বুঝতে পারছেন? মানে বেটা ছেলে নয়, মেয়ে মানুষ। পুরুষদের প্যান্ট, পুরুষদের জামা, পুরুষদের লুঙ্গি। এদিকে আসেন, আমার দিকে আসেন, ভাবছি আমার দিকে আসেন, আপনি একটু আমার দিকে আসেন তো। ট্রেক্টরের মালিক, ভুট্টার বেকার। আল্লাহু আকবার। ছেলে মেয়ে কয়টা বাবজি? কয়টা বলে? 6টা ছেলে। বাড়ি এলি কটা? একটাই মাত্র? তার 3টা বাকি আছে, লজ্জা করার দরকার আছে? তো ছেলে মেয়ে হচ্ছে 5টা নাকি? বেশ 9টা। আচ্ছা, হিসাবে গোলমাল হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে হিসাব করতে পারছে না। তো 1000 টাকা দিলেন, পাইকার মানুষ, এত কম যদি দান করেন তো কেমন হবে যে ভাবছি? আচ্ছা শোনেন, এদিকে তাহলে শোনেন, ভাবছির নাম কি? রবিউল। আব্বা মা আছে আপনার? মা বাপ তো নেই। রবিউল ভাই 1000 দিল, 4000 টাকা দিবে। পাইকার মানুষ 5000 টাকা, এটা কম হবে তো বেশি হবে না? আমি বেশি বলেছি? আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। রবিউল মা নাই, বাপও নাই, দুজনই নাই। আল্লাহ, তুমি তার মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মা বাবার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। আল্লাহ, মা বাপ কবরে চলে গেছে, মা বাপের কবরটাকে তুমি নূরে মানওয়ার করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। রবিউল ভাই আমার মা বাপের জন্য 5000 টাকা। রব্বুল আলামিন মা বাপের জীবনের গুনাহ খাতা মাফ করে তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন। 1000 টাকা দিয়েছে ভাই। একটা বাজতে কয়েক মিনিট টাইম বাকি আছে, আমি এই কয়েকটা মিনিট কথা বলবো। যে মাদ্রাসার জালসা ভাই, 3-4টা বক্তা জালসা করলো, আদায়ও করলো। মাদ্রাসার জালসা সবাই আদায় করলো, তা বলে লয়, আমিও বলবো। কিন্তু তো বলছিলাম, যে মেয়ে পুরুষদের বেশ ধারণ করবে ওই মেয়েটা জান্নাত যাবে না। এখনকার কিছু কিছু মেয়ে গো, ছেলেদের মতন করে চুল পর্যন্ত কেটে খাটো করে রাখে, রাখে না? রাস্তায় চলতে যদি বুঝতে পারবেন না যে ছেলে না মেয়ে, সব চেঞ্জ হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। চিনাই বড় দায়, চিনাই বড় দায়। জি ভাই, চিনা যায় না যে ছেলে না মেয়ে, কে কোনটা। যুগ জামানা চেঞ্জ হয়ে গেল, মনে হয়েছে জামানাটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু না, জামানা পরিবর্তন হয়নি, জামানার মানুষ পরিবর্তন হয়ে